দেখুন এই ভাই হচ্ছে দাঁড়াবে বাম সাইডে, বাট ইন্ডিকেটর জ্বালিয়ে রাখছে ডান সাইডে। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে ইন্ডিকেটর লাইট নিয়ে। আপনারা হয়তো অনেকে যারা বাইক চালান বা বাইক রাইডার আছেন তারা হয়তো ইন্ডিকেটর লাইট সম্পর্কে জানেন। তো আজকে কথা বলবো হচ্ছে বাইকের যে ইন্ডিকেটর লাইট আছে এই ইন্ডিকেটর লাইট নিয়ে। এর আসলে সঠিক ব্যবহার কি, বা আর এর সঠিক ব্যবহার না হলে আসলে কতটা মৃত্যু ঝুঁকি হতে পারে সে বিষয়ে কথা বলবো। আসলে ইন্ডিকেটর লাইটটা হচ্ছে আপনি বাম এবং ডান সংকেত দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। তার মানে আপনি যখন পথ চলতে গিয়ে আপনি বামে বাঁক দিবেন তখন আপনি বাম সাইডে যে ইন্ডিকেটর আছে আপনি বাম সাইডে সিগন্যাল দিবেন, এবং যখন ডান সাইডে যাবেন তখন আপনি ডান সাইডে সিগন্যাল দিবেন। আসলে মূল নিয়ম হচ্ছে এটাই, কিন্তু আমরা অনেক সময় কি করি, আমরা দেখা গেল হচ্ছে বামে বাঁক নিচ্ছি বাট আমরা ইন্ডিকেটর অনেক সময় জ্বালিয়ে রাখি ডান সাইডে। আবার অনেক সময় করি কি, আমরা যখন যে কোনো বড় গাড়িকে ওভারটেক করি সেটা সংকেত দেওয়ার জন্য আমরা আসলে ডান সাইডের ইন্ডিকেটরটা আসলে ব্যবহার করি। তো আসলে ইন্ডিকেটরের ভুল ব্যবহার যেমন এই ভাই ব্যবহার করতেছে, এটা আসলে টোটালি কিন্তু রং। কারণ আমি যখন পথ তার পিছনে চলবো, তার এই সিগন্যাল দেওয়া মানে বোঝাচ্ছে সে হচ্ছে ইউটার্ন নিবে বা হচ্ছে ডান সাইডে কোনো পার্শ্ব রাস্তায় নামবে। এই দেখুন এই ভাই হচ্ছে দাঁড়াবে বাম সাইডে, বাট ইন্ডিকেটর জ্বালিয়ে রাখছে ডান সাইডে। তো এখন হয়তো কি দেখালো সে তার মতো ইচ্ছা মতো চলতেছে, ইচ্ছা মতো সিগন্যাল ব্যবহার করতেছে। এখন এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হয় কি, যারা আমরা পিছনে থাকি এদের কিন্তু অতটা সেন্স কাজ করে না, অনেক সময় মস্তিষ্কে অতটা সেন্সে কাজ করবে না যে এই ভাই বাম দিকে আসতে পারে। তখনই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে থাকে। যখন আপনি সাপোজ সে ডান সাইডে ইন্ডিকেটর জ্বালিয়ে সে হুট করে বামে যখন দাঁড়ায় পড়বে, আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তাকে বাম দিয়ে ক্রস করার। কিন্তু যখন বাম দিয়ে ক্রস করতে পারবেন না তখন তিনি যখন হুট করে বামে চলে আসবে তখন তো ভাই আপনি কন্ট্রোল না করতে পারলে তখন দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের। তো যাই হোক, যারা এই বাইকার ভাই ব্রাদার আছে বা যে কোনো ধরনের যানবাহন চালান সবাইকে রিকোয়েস্ট করব ইন্ডিকেটর লাইটের সঠিক ব্যবহার করার জন্য। তো এগুলো আসলে বাদ দিলাম ছোট যানবাহনের কথা। এখন যদি বড় যানবাহনগুলোর কথা বলা যায়, আপনি সাপোজ আপনি আপনার ইচ্ছা মতো আপনি সিগন্যাল না বুঝে না জেনে ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে হয়তো ছোট যানবাহনগুলো থেকে আপনি ছাড় পাবেন। বাট হচ্ছে আপনি যদি এরকম বাস বা ট্রাকের পিছনে বা প্রাইভেট কারের পিছনে পড়েন, সেক্ষেত্রে আপনার কী করুণ পরিণত হতে পারে সেটা একবার যদি চিন্তা করেন। ট্রাক বা ছোট কোনো প্রাইভেট কারের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আপনার সাথে কি হতে পারে জাস্ট আপনি একটু ইমাজিন করতে পারেন। আসলে ভুল কোনো কিছুই কল্যাণকর নয় আমাদের জন্য। আমরা হয়তো অনেকেই বলে থাকি যে হয়তো পথে ঘাটে আমরা হয়তো ভুল করলে আমরা শিখতে পারবো, বাট ভাই মহাসড়ক এমন একটা জিনিস, আপনার 1 সেকেন্ডের থেকে কম সময়ে আপনার একটা ভুলের জন্য আপনার জীবন চলে যেতে পারে। সেখানে আমরা বলে ফেলি যে আসলে ভুল থেকে শেখা যায়। ভাই সব ভুল থেকে শেখা যায় না ভাই। এটা রোড, এখানে আপনাকে কোনো গাড়ি আপনাকে বিন্দুমাত্র ছাড় দিবে না, সেটা ছোট গাড়ি হোক বা বড় গাড়ি হোক, কোনো গাড়ি আপনাকে ছাড় দিবে না। আপনাকে নিজে সচেতন হয়ে নিজ অবস্থান থেকে চলতে হবে। তো সবাইকে অনুরোধ করব ইন্ডিকেটর লাইটের সঠিক ব্যবহার করে পথ চলার জন্য। এতে আপনার জীবন হবে সেফটি, এবং আপনি নিজে সেফলি চললে পরে বাকিরাও সেফলি চলতে পারবে।